কালো টাকা দেশের অর্থনীতিতে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। বলা হয় দেশে কালো টাকার পরিমাণ ১.৫ লাখ কোটি, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির অর্ধেকেরও বেশি। জরিমানা দিয়ে রং বদলে এর কিছুটা প্রতি বছর ফেরে মূলধারায়। সুশীল সমাজ, অর্থনীতিবিদ, এমনকি অর্থমন্ত্রীর বিরোধিতার পরও প্রতি বাজেটে কোনো না কোনো মোড়কে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। গেল বছর এই সুযোগ সীমাবদ্ধ ছিল শুধু পুঁজিবাজারে। তবে আসছে বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্র অবারিত হবে, এমন আভাসই পাওয়া যাচ্ছে। শেয়ার বাজারে যেটা আছে সেটা তো স্পেসিফিক ফিল্ডে বিনিয়োগ করলে এটাতে হয়েছে, আর এইটা যেটা হবে সেটা যে কোনো কিছুতে সে বিনিয়োগ করতে পারবে। এটার জন্য কোনো নির্দিষ্ট এরিয়া অফ ফিল্ড ইনভেস্টমেন্টে নাই। যে কোনো রেটে ট্যাক্স দিয়ে এবং একটা নর্মাল রেট প্লাস যে কোনো পেনাল্টি, এই দিয়ে যে কোনো ফিল্ডে তারা বিনিয়োগ করতে পারবে, এটা নিয়ে প্রশ্ন করা হবে না। সেই জন্য এই সুবিধাটা কথা চিন্তা করা হচ্ছে বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে। প্রথম বছরে জরিমানার হার হতে পারে শতকরা 10 ভাগ, পরে বছরওয়ারি এই হার আরও বাড়বে। তবে বাস্তবতা হচ্ছে স্বাধীনতার পর ১৬বার এই সুযোগ দেওয়া হলেও সাদা হয়েছে ১৩,০০০ কোটি টাকার মতো। এখান থেকে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ১,৩৬৮ কোটি। ২০০৬ ও ২০০৭ সালে রাজনৈতিক অস্থিরতার সময় এই সুযোগ নেওয়া হয় সবচেয়ে বেশি। সে সময় মোট ৮,০০০ কোটি টাকা বৈধ হয়। এরপর এই প্রবণতা আবারও কমতে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল পর্যন্ত মাত্র ৯০০ কোটি টাকা সাদা হয়েছে। তবু কেন এমন সুযোগ, এখন সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। এটার মাধ্যমে হয়তো কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে সাময়িক সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। যেমন অনেক ব্যাংক উদ্যোক্তা মনে করতে পারেন যে এখন আমি ব্যাংকের ডাইরেক্টর হব, আমার টাকা দেখানোর দরকার, টাকাটা তো আমার সাদা টাকা না, তাহলে কি করতে হবে? তাহলে যদি আমি রাজনৈতিকভাবে একটা প্রক্রিয়া করে নিতে পারি, তাহলে পরে আমি কালো টাকাটাকে সাদা করে আমি ব্যাংকের ডিরেক্টর হতে পারি। তো রাজনৈতিক সিদ্ধান্তের পিছনে কিছু রাজনৈতিক ব্যক্তি এক ধরনের চাপ সৃষ্টি করে থাকে এবং তারা সেটাকে বাস্তবায়ন করে এইটার মাধ্যমে। সংসদে বাজেট পেশের দিনখানেক আগে অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে জরিমানার হারসহ খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত হবে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।